22 সেপ্টেম্বর আমাদের উত্তর পশ্চিম থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আমরা উত্তরাটি বাড়ি থেকে নগদ 1,16,45,500 টাকা প্রাইভেট কার সহ আমরা 3 জনকে গ্রেফতার করেছি। এবং এটা হচ্ছে আমাদের একই পাশে আমরা একটা অভিযান চালানো করি। সেই অভিযানটা আমরা জানি যে ভাই পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে এবং এই বিষয়টা আমরা ডিজিটাল এভিডেন্স সেই কালেকশনের অংশ হিসেবে আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত অস্ত্র এগুলো ব্যবহার করে বৈষম্য আন্দোলন দমনের চেষ্টা করছি। সেখানকার অ্যানালাইসিস থেকে আমরা করি এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত ব্যাটন, পুলিশের জ্যাকেট, তারপর ওয়াকি-টকি এবং হচ্ছে খেলনা সদৃশ অস্ত্র, অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি। পাশাপাশি আমরা একটা জিডির কপি সেখান থেকে উদ্ধার করি, যেখানে কাবুল যে বর্ণনা দিয়েছিলেন কিভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অস্ত্র ব্যবহার করে তাদের গুলি বর্ষণ করেন। সেখানকার যে আমাদের আটককৃত ব্যক্তি তার কাছ থেকে আমরা পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ায় কাজ করতেন তার এক ধরনের বাস্তবায়ন করা যায়। সেই 18 সালের একটি হাবিব হাসান তার বাসার আমরা জানতে পারি যে তার ব্যবহৃত এবং সেই বাসার এদিন হচ্ছে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি। আমরা অত্যন্ত যত্ন করে আমাদের আশা যে আমরা খুব শীঘ্রই এই সংক্রান্ত আরও আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং এই ধরনের যেগুলো ব্যবহার করে তারা হচ্ছে পুলিশের বেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরও জানার কথা লাইসেন্স ধারণা করছি এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এটা জানেন। আমরা সেই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। সংগ্রহ করছেন আমরা আপনি যেহেতু উত্তরার বেশি হয়েছে ঢাকার মধ্যে অন্যতম কিশোরগঞ্জের বড় ঘটনা কিন্তু উত্তরা থেকে হয়েছে এবং উত্তরা অঞ্চলে এখন পর্যন্ত যেগুলো আছে অনেকগুলো গ্যাং শক্তিও পাশাপাশি জানেন যে আপনার এলাকার ভিতরে একটা জায়গা জায়গার মধ্যে ছুটে যেগুলো করতেছে এবং সেখানে বেশ কিশোরগঞ্জের উত্তরা এইদিকে আপনার যে এখানে আপনার ভূমিকাটা ব্যবহার করতে আপনারা কিন্তু জানেন যে আমরা উত্তরা যে কিশোরগঞ্জ সেই কিশোরের তালিকা আমরা সংগ্রহ করেছি, সেটা আমরা হায়দ্রাবাদের কাছ থেকে পেয়েছি, আমরা মোবাইল থেকে সংগ্রহ করেছি এবং এই যে কিশোর গ্যাং সেই কিশোর গ্যাংরা তো আসলে এই ধরনের হাবিব হাসানের মতো লোকের ছত্রছায়ায় ছিল। তারা বর্তমানে হচ্ছে আগের মতো স্ট্রং অবস্থা না থাকলেও তারা নানাভাবে কোনো না কোনো ছত্রছায়ায় কাজ করার চেষ্টা করছে। আমাদের এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত আছে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং বা এই ধরনের যারা হচ্ছে ওই এলাকায় হচ্ছে ছিনতাই বা হচ্ছে চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকটা আমরা গ্রেফতার করেছি এবং তাদের তালিকা প্রত্যেক অফিসের ইনচার্জকে দেওয়া হয়েছে। আমরা প্রায় প্রতিদিনই হচ্ছে তাদের যে লোকেশন স্পটগুলি আছে সেই স্পটগুলিতে আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং আমরা আশা করবো যে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন খুব দ্রুত ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। হ্যাঁ, আমরা আসলে প্রতিদিনই হচ্ছে অভিযান পরিচালনা করছি।
একটু বলবেন জুলাই অভ্যুত্থানে আসলে যে কয়টা জায়গায় সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে তার ভিতরে আপনার বিভাগ অন্যতম। এখানে থানাগুলোতেও আসলে আক্রমণ হয়েছে, অনেক অস্ত্র খোয়া গিয়েছে। আপনাদের কাছে হিসাবটা একটু বলবেন, কত অস্ত্র খোয়া গিয়েছে এ পর্যন্ত, কত অস্ত্র তাদের মধ্যে উদ্ধার করতে পারলেন? আচ্ছা, এই তথ্যটা তো আমি সঙ্গে নিয়ে আসিনি, আমাকে পরে আপনাদের ডেলিভারি দিতে হবে। তবে আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি, ম্যাক্সিমাম উদ্ধার করেছি, এবং আমাদের এলাকায় যে লাইসেন্সকৃত অস্ত্র ছিল তো তাদের বেশিরভাগই হচ্ছে আমরা থানায় জমা নিতে পেরেছি। আরেকটা বিষয় আপনার জন্য যে হ্যাঁ, আমি আমাদের যে থানাগুলি আছে উত্তরা ডিভিশনের 6টি থানার প্রত্যেকটি থানায় পুরোপুরি অ্যাক্টিভ আছে। এমনকি যে থানাটাই হচ্ছে সবচেয়ে সেই থানাটা আমি জয়েন করার দুদিন পরে শুক্রবার সকালেই হচ্ছে আমরা আমি যেখানে ছিলাম কমিউনিটি সেন্টারে সেখান থেকে আমরা শিফট করি। কারণ সাধারণ মানুষ থানার কর্মকাণ্ড যে আসলে প্রচলিত আছে আগের মতো সেটা বুঝতে পারছিলাম না, এই কারণে আমরা শুক্রবার সকালবেলায় হচ্ছে কোনো কিছু ছিল না, অফিস থেকে আমি আমরা সেই থানার কাজটা শুরু করি। এবং আমার থানা এলাকায় প্রত্যেকটা থানা এলাকায় হচ্ছে কার্যক্রম স্বাভাবিক আছে। এবং আমরা গত কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে কমিশনার সাহেব ছিল, সেখানে ওনারা অনুরোধ করেছিলেন আমরা যেন সাইবার নির্দেশনা দিয়েছিলেন আমরা যেন পেট্রোল সংখ্যাটা বাড়াই, যেহেতু পুলিশের ভিজিবিলিটি নিয়ে জনমনে এখনো প্রশ্ন রয়েছে। এই কারণে আমরা হচ্ছে একটা করে পেট্রোলও বাড়িয়েছি এবং আমাদের যে সিনিয়র অফিসার প্রত্যেক অফিসারকে আমরা ভিজিবিলিটি বা হচ্ছে যেসব জায়গায় মানুষ দেখতে চাই সেখানে আমরা একটা বিষয় জি আছে রাজনৈতিক পরিচয় আসলে বলেছি যে সেই হাবিব হাসানের ছেলে তার নামে মামলা আছে, আপনারা জানেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্রলীগকে কেন্দ্র করে ৩৭টা মামলা হয়েছে আজ পর্যন্ত। তার 12টা মামলাতেই হচ্ছে তাকে যার নামে আসামি হাবিব হাসান এবং তার ছেলে হাবিব হাসানের নাম রয়েছে এবং তার ছেলে হাবিব হাসানের এবং তার ভাইরা ভাই এবং তাদের যে অধিকার সম্পদের ভুক্তভোগী এবং সম্পদের এই টাকাটা কোথা থেকে আসছে? 1,16,00,000 টাকা এটা আসলে তারা কি কাজে নিয়েছে ব্যবহার করেছে বা তারা কোথা থেকে নিয়েছে? চাঁদাবাজি কারো কাছ থেকে অপহরণ করে নিয়েছে, বিষয়টা জানতে টাকাটা আসলে কোন সোর্স থেকে এসেছে আমরা এখনো পর্যন্ত বলতে পারি না। আমরা আসামিদেরকে রিমান্ড করেছি, আমরা আসামিদেরকে রিমান্ড করে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। আপনারা কত টাকার কথা যেটা বলা হচ্ছে এর পাশাপাশি বৈদেশিক মুদ্রা কি এই টাকার ভিতরে ইনক্লুড না? না ওটা আলাদা কিনা কত টাকা? হ্যাঁ আলাদা করা হয়েছে, কোন কোন মুদ্রা কতগুলি আছে সবকিছু আলাদা করা আছে। আমাদের বলবেন যে একবারে বলে দেন আপনি। ওটাকে আমরা প্রেস রিলিজে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। নগদ টাকা থেকে আছে 65 100 ইউএস ডলারের নোট, 4টি মানে $1 আর 20টি আছে হচ্ছে 4টি আছে $20 নোট, একটি $5 নোট, একটি ইউএস ডলারের নোট, 41টি আছে 1000 থাই বাতের নোট, 11টি 100 থাই বাতের নোট, দুটি আছে 500 থাই বাত নোট, 28টি থাই বাত 20 টাকার নোট, 3টি হচ্ছে 50 টাকার থাই বাত, 20টি আছে হলো 500 দিরহামের নোট, একটি আছে 100 দিরহামের নোট, একটি 20 দিরহামের, 3টি 10 দিরহামের, 2টি 5 দিরহামের, এবং 5টি আছে 100 কানাডিয়ান ডলার নোট, 2টি আছে 10 সিঙ্গাপুরিয়ান ডলার নোট, একটি আছে $2 সিঙ্গাপুর ডলারের নোট, একটি 100 রিয়ালের নোট, 2টি আছে 50 রিয়ালের নোট, 2টি আছে 10 রিয়ালের নোট, 3টি আছে 5 রিয়াল, একটি আছে একটি আছে 2000 এর নোট, 8টি আছে 500 এর নোট, একটি আছে 200 রুপি, 5টি 100 রুপি, 5টি 50 এর নোট, 4টি 20 রুপি, 6টি 10 রুপি, 3টি নেভি রঙের বুলেট প্রুফ জ্যাকেট, সামনে আর পেছনে যা যা পুলিশ নিয়ে আছে। এবং যে প্রাইভেট কারগুলো আমরা দুটোকে ভাবি রেজিস্ট্রেশন করি। এই বৈদেশিক মুদ্রাগুলো কি কাজে লাগে এবং কোথা থেকে এগুলো এক্সচেঞ্জ করলে কত টাকা হয় বাংলা টাকায়? এটা হিসাব করি
আরেকটা কথা একটু করি আর কি, যেটা মানে এরা যে পুলিশের যে সরঞ্জামগুলো ব্যবহার করছে বৈষম্য দমনের সময় আমরা জানি যে পুলিশ এদেরকে দমানোর জন্য খুব সিরিয়াস ফ্রন্টলাইনার হিসেবে ভূমিকা রাখছে। এরা যে সরঞ্জামাদি পেয়েছে এদের সাথে পুলিশের দুর্নীতিবাজ পুলিশের কোনো সংশ্লিষ্টতা আপনারা পেয়েছেন কিনা সেই বিষয়টা না, আপনারা আসলে খতিয়ে দেখছেন কিনা? না, এই বিষয়টা তো বলাই লেগেছে যে আমরা যখন এভিডেন্স দেখছিলাম ডিজিটাল এভিডেন্স কালেকশনে, তখন তো এই বিষয়টাই আমরা মাথায় রেখেছিলাম যে পুলিশের সংশ্লিষ্টতা পেয়েছে। মাত্র মামলা রুটি হলো রিমান্ডে আনার জন্য চেষ্টা করছিলাম। আপনাদের ধারণাটা কি মানে প্রাথমিক ধারণা দুটোই সম্ভব হয়েছে। আসলে তাদেরও একটু সংগ্রহ করা শুরু হয়েছে ওইগুলোতে, আবার হচ্ছে যেটাও আপনারা জানেন ধারণা হচ্ছে যে আমাদেরও কেউ কেউ তাদের কাছে ব্যবহার করছে। টাকা